প্রথমবার নির্বাচিত দলীয় সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে দুদিনের কর্মশালার আয়োজন করেছে বিএনপি। রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদীয় রীতি, বিল, বাজেট ও স্থায়ী কমিটি কাজ সহ বিভিন্ন বিষয়ে ধারণা দিতেই এই আয়োজন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। দলের প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিতে সকাল 10:15টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগেই আসেন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাগণ। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনও করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী। কর্মশালার শুরুতে বক্তব্য রাখেন তিনি। প্রথম সেশনের কর্মশালায় অংশ নেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, সংসদের চিফ হুইপ ও হুইপগণ। ছিলেন প্রধানমন্ত্রী কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও। বিকেল 4:30টায় প্রথম দিনের কর্মশালা শেষে নিজের দায়িত্বের কথা তুলে ধরেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। পার্লামেন্ট সম্পর্কিত বিষয়ে কার্যক্রম কাজে কেন্দ্রবিন্দু করা, এই দেশের সকল সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু হবে পার্লামেন্ট, সে বিষয়ে অনেক দায়িত্ব আছে। এর আগে দুপুরে সাংবাদিকদের কাছে কর্মশালার উদ্দেশ্য তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জাতীয় সংসদ সদস্যদেরকে আরও বেশি বিশেষজ্ঞ বানিয়ে সদস্যদের বিশেষজ্ঞ বানা অথবা বিশেষজ্ঞ সদস্য তৈরি করার মধ্য দিয়ে জাতীয় সংসদকে অনেক বেশি স্ট্রেনথেন করা যায়, শক্তিশালী করা যায় এবং জাতীয় সংসদের ভূমিকার মধ্য দিয়ে জাতির প্রতি অনেক বেশি অবদান রাখা যায়। সেই লক্ষ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সংসদ নেতা, তিনি আহ্বান করেছেন যে তিনি সহ যারা নবীন সদস্য হয়েছেন এবং যারা প্রবীণ সবাই একসাথে আমরা আলাপ আলোচনা করে নিজেদের মধ্যে কিছু আমরা শিখি, এই প্রোগ্রামটা করব। সেটা আজকে শুরু হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তাবটি ইতিবাচক হিসেবে দেখা উচিত বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কথা বলেন সংসদে রাষ্ট্রপতির ভাষণের বিষয় নিয়েও। জুলাই জাতীয় সনদে যা কিছু আমরা সম্মত হয়েছি তা এখন থেকেই প্র্যাকটিস করি। আমরা যদি এখন থেকে আমাদের উদারতা প্রদর্শন করে বিদ্যমান ডেপুটি স্পিকারের যে পদটা আছে তাদেরকে দিতে চাই, সেটা আমার মনে হয় তাদেরকে একটু উদারভাবে দেখা উচিত। রাষ্ট্রপতি সংসদ অধিবেশনের প্রথমেই ভাষণ দিবেন, সেইটা দেয়ার বিধান আছে, সংবিধান আছে, রুলস অফ প্রসিডিউরে আছে, সুতরাং সেই মতে আমরা যাব। 2 দিনের কর্মশালায় শনিবার সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের বাকি সাংসদরা এবং বিকালের পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের সাংসদরা অংশ নেবেন। শামীম চৌধুরী, RTV, ঢাকা।